বেশ অনেকদিন পর একদম আগের মতো রান্নাবান্না করলাম, বেশি করে ঝাল দিয়ে মশলা সাথে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম। বলা যায় ঝালটা না খেতে খেতে ঝাল খাওয়া ভুলে গিয়েছি। প্রতিদিনকার মতো আজকেও সকালের মেনু ওই ভাত ডাল আর সাথে হবে ডিম ভাজি। তো এখানে 2টা ডিম একটু পেঁয়াজ মরিচ দিয়ে ফেটে তারপর ভেজে নেব। এখন ওই প্রায় 8টার মতন বেজে গিয়েছে। প্রতিদিন ওই 7টার দিকে কিচেনে আসা হয়, যত আগেই উঠি সব কাজকর্ম কমপ্লিট করতে করতে দেখা যায় 7টা বেজেই যায়। ভাত ডালের মতো ডিমও একটা কমন খাবার বাসার। দেখা যায় প্রতিদিন 2টা 3টা ডিম লাগেই। ভাজিও খাওয়া হয়, সিদ্ধও খাওয়া হয়, মানে যেদিন যেমন মনে হয় আর কি। চা করে ঢেকে রেখে দিয়েছি। ওই 8-10 মিনিটের মতো হয়ে গেছে, জানি না ঠান্ডা হয়ে গিয়েছে কিনা। মনে হয় না, ঢেকে রাখলে একদম সাথে সাথে বেশ অনেকটা সময় গরম থাকে। সকালে আমার এই কাজটাই করা হয়, চা করে ঢেকে রাখি, তারপর হাতের কাছে একটু গুছিয়ে তারপর চাটা খাই। তো সাথে 2টা রুটি নিয়ে নিলাম। ডিমটা তো ভাজি হয়ে গেছে আর ডালটা ভালো করে জাল হচ্ছে। আজকে করলাম হলো মুসুর ডাল, মুসুর ডালই বেশিরভাগ দিন খাওয়া হয় সবজি দিয়ে, ওই শিম পেঁপে। আর আজকে মাংস রান্না করা হবে। কতদিন যে মাংস খাওয়া হয় না, বেশ অনেক দিন। আর ঝাল খাবার তো খাওয়াই হয় না এখন। ঝাল না খেতে খেতে ঝাল তেমন খেতেও পায় না, যদিও খাওয়া হয় ওই কাঁচামরিচ বা প্লেটে 1-2টা কাঁচামরিচ খাই এই আর কি, কিন্তু শুকনো মরিচ এখন একদমই কোনো কিছুতেই খাওয়া হয় না। আজকে একদম মনের মতো করে, মানে আগে যেভাবে রান্না করতাম বেশি ঝাল তেল মশলা দিয়ে, ওইভাবেই রান্না করবো। আর মাংসটা আসলে ঝাল ছাড়া ভালোও লাগে না, বা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। মেয়েটার জন্য আর আলাদা করে রান্না করি না, এখন একসাথেই রান্না করি। অন্যান্য কিছু থাকে দেখা যায় 1 পিস 2 পিস ধুয়ে তারপর একসাথে খাইয়ে দিই। এখন সকালে 8:30টার মতন বেজে গিয়েছে। গতকাল রাত্রে আমাদের ঘুমাতে ঘুমাতে বেশ অনেকটা দেরি হয়েছে। আর এই যে তন্না সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও আমাদের সাথেই বলা যায় ঘুমে, মানে রাত্রে ঘুমায়। তার আগে আর ঘুমায় না, যতই ঘুম পাড়ানোর চেষ্টা করি। ওই যে তারপর হলো দুপুরে একটা ঘুম দেয় আর এক ঘুমে সন্ধ্যা হয়ে যায়, এর জন্য রাত্রে একটু ঘুমাতে ওরও দেরি হয়ে যায়। আর আজকে যে অর্ডারগুলো ছিল সেইগুলো এখন রেডি করা হচ্ছে। তো এইগুলো চলে যাবে। একটা দিদিভাই এই 3টা শাড়ি নিয়েছে, আর এই শাড়িগুলো আপনারা চাইলে নিতে পারেন, যে কোনো কালার যে কয়টা চান দেয়া যাবে। আর নিতে চাইলে অবশ্যই আমার বিজনেস পেজ তন্না ফ্যাশন ইনবক্স করবেন। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আগে তো সবসময় এরকম বেশি তেল দিয়ে বা এর থেকেও ঝাল দিয়ে রান্না করতাম। সব কিছুই আসলে অভ্যাসের বিষয়, মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, কোনো কিছুই অসম্ভব না। তো আলুটা আজকে ভেজে দেইনি, আলুটা এমনিতেই দিয়ে দিলাম মশলার সাথে আর মাংসের সাথে একবারে কষিয়ে নেব। তো খুব ভালো করে একদম আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে, চুলা হিটটা লোতে রেখে। সকালে যদিও ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তারপরেও দেখা যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশ ভালো হয়। সমস্ত কাজকর্ম সকাল সকাল করে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সারাদিন ওইভাবে আর তেমন কাজকর্মের প্রেশার থাকে না। আস্তে আস্তে দেখা যায় অন্যান্য টুকটাক কাজকর্ম করে বেশ রেস্ট করে দিন পার করা যায়, আমার কাছে তাই মনে হয়। এখন মনে হয় রান্নার ঝামেলাটা বিশেষ করে সকালবেলা একবারে হয়ে গেলে বেশি ভালো। এখন ওই যে করতে করতে অভ্যাসটা মূলত হয়ে গেছে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম ওই 2 কাপের মতো। হালকা ঝোল রাখবো যেহেতু ডাল করা হয়েছে। তো এই ছিল আজকের হলো রান্নাবান্না, বেশি কিছু না, মানে ডাল ডিম ভাজি আর হলো সাথে করে নিলাম একটা মুরগির মাংসের ঝোল আলু দিয়ে। আজকের মতো রান্নাবান্না এই পর্যন্তই, আর ভিডিওটাও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।